অনেক জল্পনা কল্পনার পরে দীর্ঘদিন পরে মালয়েশিয়া সরকার আবারও কোঠা উন্মুক্ত করে দিয়েছে। হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম, আমি কিবরিয়া আছি আপনাদের সঙ্গে। মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসিসুনের এই ঘোষণার পরেই মালয়েশিয়ান জাতীয় গণমাধ্যমগুলো এই খবরটা ঢালাওভাবে প্রচার করে, আর এখান থেকেই প্রত্যেকেই জানতে পারে যে মালয়েশিয়ার কলিং ভিসাটা উন্মুক্ত করে দেওয়া হয়েছে। অর্থাৎ দীর্ঘ ৪ বছর পরে কোঠার এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার একটা সুখবর আসলো। ২০২৩ সালের ১৮ই মার্চে শিবকুমার একটা ঘোষণার মাধ্যমে এই কোঠার উপর নিষেধাজ্ঞা দিয়েছিল। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত কোনো বিদেশি শ্রমিক আর তাদের দেশে ঢুকবে না, এইটার একটা নিষেধাজ্ঞা দিয়েছিল ১৮ই মার্চ। তারপরে থেকে এই বিদেশি শ্রমিকদের জন্য মালয়েশিয়া একদমই বন্ধ হয়ে গিয়েছিল। আমি বিগত সময় মালয়েশিয়াতে থাকাকালীন আপনাদেরকে বিভিন্ন ধরনের মালয়েশিয়ার কলিং ভিসা বা বিভিন্ন ধরনের আপডেট তৎকালীন সময় আমি দিয়ে এসেছি। বিশেষ করে মালয়েশিয়ার এই কলিং ভিসা সম্পর্কে বিভিন্ন সময় বিভিন্ন আপডেট আমি দিয়ে এসেছি। এখন আমি আপনাদেরকে যে আপডেটগুলো দিচ্ছি সেগুলো মালয়েশিয়ার জনপ্রিয় গণমাধ্যম থেকে রিসার্চ করেই কিন্তু আমি আপনাদেরকে এই তথ্যগুলো দিচ্ছি। এখন তারা মোট ১৩টি খাত থেকে জনবল নিয়োগ করবে। তার মধ্যে হচ্ছে কৃষি খাত, নির্মাণ খাত, বৃক্ষরোপণ, তারপরে যে রেস্তোরাঁ, এর ভেতরে মোট হচ্ছে যে ১৩টা সেক্টর রয়েছে। এর ভেতর হচ্ছে সার্ভিস সেক্টর রয়েছে। মোট ১৩টা সেক্টরে তারা হচ্ছে যে লোক নিয়োগ করবে। এই লোকগুলোর মধ্যে বাংলাদেশ থেকে কতজন লোক যেতে পারবে আসলে এটা ডিপেন্ড করবে বাংলাদেশের যারা এই সংশ্লিষ্ট খাতে আছে তারা কত দ্রুত এইগুলো তাদের সঙ্গে কমিউনিকেশনের মাধ্যমে সলভ করে ফেলতে পারবে। তার উপর ভিত্তি করে বাংলাদেশ থেকে এই কোটার ভিত্তিতে কতজন লোক যাবে সেটা হচ্ছে যে পরবর্তীতে আপনারা জানতে পারবেন। তবে মালয়েশিয়ায় এবার শ্রমিক নিয়োগের অনেক ধরনের পরিবর্তন আনা হবে। কারা করতে পারবে এই আবেদন? এবারের আবেদনটা সরাসরি অফিসিয়াল এজেন্সিগুলো করতে পারবে। আগের মতো সাধারণ কোনো মালিক বা ছোটখাটো এজেন্সিগুলো এরকম আবেদনগুলো করতে পারবে না। FWCMS-টা কিন্তু বাতিল করে নতুন একটা সিস্টেমের মাধ্যমে এবারের কর্মীগুলোকে নিয়োগ করা হবে বা আবেদন প্রক্রিয়া যাচাই করা হবে। অফিসিয়াল এজেন্সিগুলো আবেদন করার পরে এই আবেদনগুলোকে পুঙ্খানুপুঙ্খানুভাবে ফরেন ওয়ার্কার্স টেকনিক্যাল কমিটি ও পরে জয়েন্ট কমিটি এইগুলোকে চূড়ান্ত অনুমোদন দেবে। অনুমোদন দেওয়ার পরেই কিন্তু এই শ্রমিকগুলো তাদের দেশে ঢুকতে পারবে। এতে করে শ্রমিকদের নিয়োগ প্রক্রিয়াটাও কিন্তু স্বচ্ছ হবে এবং শ্রমিকরা প্রতারিত হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। আগের যে FWCMS-টা ছিল সেটার মাধ্যমে সাধারণ শ্রমিকরা প্রতারিত হয়েছে এবং এজেন্সি বা অসৎ দালালগুলো তারা কিন্তু লাভবান হয়েছে। সেইটাই নিয়ে আলোচনা করা হচ্ছে। বর্তমানে মালয়েশিয়ান সরকারের যে কোটাটা উন্মুক্ত রয়েছে সেটা হচ্ছে ২৪,৬৭,৭৫৬ জনের একটা কোঠার অনুমোদন রয়েছে। আর এই কোঠাটাকে ৩১শে ডিসেম্বর ২০২৫ সাল পর্যন্ত উন্মুক্ত রাখার ঘোষণা দেওয়া হয়েছে। এখন দেখা যাক, বিগত সময়গুলোতে আমরা দেখেছি এই মালয়েশিয়া শ্রমবাজার নিয়ে বিভিন্ন ধরনের জল্পনা কল্পনা হতে হতে বিভিন্ন দেশ থেকে অনেক শ্রমিক যখন মালয়েশিয়াতে ঢুকে যায়, ঠিক শেষের দিকে এসে কিছু শ্রমিক বাংলাদেশ থেকে অনুমোদন পায়, বাংলাদেশ থেকে কিছু শ্রমিক শেষের দিকে গিয়ে প্রতারিত হয়। এবার যেন সেটাই না হয়। আমি সবসময় মালয়েশিয়ার কলিং ভিসার আপডেট বা মালয়েশিয়ার বিভিন্ন আপডেট আগেও আমি আপনাদেরকে সঠিকভাবে দেওয়ার চেষ্টা করছি। মালয়েশিয়ার যে গণমাধ্যমগুলো আছে সেইগুলো আসলে রিসার্চ করেই খবরগুলো দেওয়ার চেষ্টা করি। তো যারা মালয়েশিয়ার কলিং ভিসার আপডেট পেতে চান বা বিভিন্ন বিদেশি রিলেটেড ভিডিও পেতে চান তারা আমার এই চ্যানেলটির সাথে যুক্ত থাকতে পারেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। পরবর্তী কোনো আপডেট পেলে আমি আপনাদেরকে জানিয়ে দেব। ভালো থাকবেন। টিল দেন, টেক কেয়ার।